নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো বাঁধাকপির এক নতুন রেসিপি। বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটা বাঁধাকপিকে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এগুলোকে ভাপিয়ে নেব একটু। তার জন্য কড়াতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, দিয়ে গ্যাসটাকে অন করে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব। ততক্ষণে অন্যদিকে একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন, 1 চামচ আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। বেশি মোটা বেশি পাতলা করব না, গোলা তৈরি হয়ে গেছে। এবারে এদিকে বাঁধাকপিগুলো ভাপানো হয়ে গেছে, জল থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবারে কড়া বসিয়ে কড়া গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব। এবারে বাঁধাকপির টুকরোগুলো ওই গোলাতে ডুবিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সব বাঁধাকপির টুকরোগুলো এইভাবে ভেজে নেব। এই কড়ার মধ্যে গোটা জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, একটু নেড়ে চেড়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ভালোভাবে কষে নেব। এবারে টমেটো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে ভালোভাবে কষে নেব, মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত। এবারে পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব। এবারে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দেব। এটাকেও ফুটিয়ে নেব ভালোভাবে। ফুটে যখন ঝোল ঘন হয়ে আসবে তখন উপর থেকে ধনেপাতা দিয়ে আর গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। অন্য একটা পাত্রে ঢেলে নেব। আমার এখানে গোটা বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে। বন্ধুরা, এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ